আমি স্বপ্নে দেখতেছি কিয়ামত, মানে এতটা রিয়েল ছিল। এখনো ভাবলাম আমার লোম দাঁড়ায় যায় যে এত বাস্তব। আমি একটা ভয়ে চিৎকার দিয়ে আল্লাহ বলে উঠে অজু টজু না চিন্তা করে জায়নামাজ ফেলে সেজদায় চলে যায়, তোবা করে ফেলছি কোনো কিছু চিন্তা না করে। আমি সবচেয়ে ভালোবাসতাম আমার সিনেমার ক্যারিয়ারটা। আমি আল্লাহর কাছে তোবা করে বলি যে আল্লাহ, আমি আমার সবচেয়ে ভালোবাসা ত্যাগ করলাম। হঠাৎ অগোচরে যাওয়ার আসলে মানে হঠাৎ যেটা হয় আসলে হঠাৎই হয়। আমার ফিল্মে আসাও যেমন হঠাৎ, ফিল্ম ছেড়ে দেওয়া হঠাৎ। আমার ফিল্মটা ছিল পুরোটাই মানে আমার শখে, কোনো দিন এটাকে আমি প্রফেশন চিন্তা করি নাই। আর আমি সবসময় একজন বিজনেস ওমেন হওয়ার প্ল্যান আমার ছোটো থেকে। আমি সবসময় বিজনেস করবো, কিন্তু হঠাৎ ফিল্ম ছেড়ে দেওয়ার কারণটা এটা সবাই জানে, বারবারই বলতে হয়। কিন্তু এটা নিয়ে তো অনেক ট্রল হয়, ইদানিং দেখলাম অনেকে উল্টাপাল্টা কথা বলে। ইভেন ইদানিং শুনলাম যে হ্যাঁ আমি ছেড়েছি আসলে এক রাতে একটা প্রোগ্রাম থেকে আসার পরে শবে বরাতের রাতে আমার বোন ফোন করে বলে যে তুমি আজকের দিনও নামাজ পড়লে না, পার্টি করতেছো। আমি খুব পার্টি করতাম, আমি একদম উড়াধুরা পার্টি বা একটা মানুষ ছিলাম। আমার বোন এই কথা বলার পরে হঠাৎ মনে জানি কেমন লাগছে। তো আমি আর আপনার ভাইয়া ঘুমাইছি ফজরের দিকে, আমি স্বপ্নে দেখতেছি কিয়ামত, মানে এতটা রিয়েল ছিল, এতটাই রিয়েল। এখন স্টিল আজকে কত বছর হলো, 17 সাল থেকে আজকে 25, এখনও ভাবলাম আমার লোম দাঁড়ায় যায় যে এত বাস্তব। আমি একটা ভয়ে চিৎকার দিয়ে আল্লাহ বলে উঠে অজু টজু না চিন্তা করে জায়নামাজ ফেলে সেজদায় চলে যায়, তোবা করে ফেলছি কোনো কিছু চিন্তা না করে। আল্লাহ, আমি তোবা করলাম, আমি আর এমন কিছুর মধ্যেই থাকবো না। আমি তোবা করে যেটা করছি যে আমি সবচেয়ে ভালোবাসতাম আমার অভিনয়কে, আমি সবচেয়ে ভালোবাসতাম আমার এই সিনেমার ক্যারিয়ারটা। আমি আল্লাহর কাছে তোবা করে বলি যে আল্লাহ, আমি আমার সবচেয়ে ভালোবাসা ত্যাগ করলাম, আমি আপনার পথে চলে যাব। তখন কি কেউ বাধা দিয়েছে কিনা বা কাজ কেন করতেছেন? তখন যাদের কাজ রানিং ছিল তারা তো অনেক ঝামেলায় পড়ে গেল, কিন্তু আমি মেন্টালি এই বিষয়গুলা বললে বিশ্বাস করবা কি না ভাইয়া জানি না, এই বিষয়গুলো কিন্তু খুব গরম হয়। আমি ফিল করছি মেন্টালি আমাকে খুব প্রেশার দেয়। এই ধার্মিকতায় যাওয়াটা খুব একটা চাপ সৃষ্টি করছে আমাকে। এবং তখন যেটা হয়েছে আমার মধ্যে রিভার্স সাইকোলজি কাজ করছে, তো যে আমি জীবনে তাহলে সবই পাপ করছি, আমি পূর্ণতা কিভাবে হবে, আমার ক্ষমা হবে কি না, আমার কি হবে, আমি কিভাবে আল্লাহর কাছে ক্ষমা পাবো, অনেক গবেষণা, অনেক চিন্তা। আমি 6 মাস জাস্ট পাগলের মতো করছি। ঘরের বিশ্বাস করবো কিনা জানি না, আমাদের একটা গেস্ট রুম আছে আমার শ্বশুরবাড়িতে, আমি নিজেকে 1 মাস গেস্ট রুমে বন্দি করে ফেলছিলাম। বাসার সবাই পাগল হয়ে গেছে, সবাই বলতেছিল নিশ্চয়ই জিনে ধরছে, নিশ্চয়ই কেউ তাবিজ করছে, নিশ্চয়ই পাগল হয়ে গেছে। যারা একটু এডুকেটেড তারা বলতেছে সাইকিয়াট্রিস্ট দেখাও, যারা একটু আমাদের মতো ধার্মিক চিন্তা তারা বলতেছে জাদুটনা করছে আমার মেয়েকে, কেউ বলতেছে জিনে ধরছে। এরকম অনেক কিছু হয়েছে। তোমার ভাইয়া তো রাত দিন কান্না করছে আমার জন্য যে আল্লাহ আমার বউয়ের কী হলো। একমাত্র এই লোকটা আমাকে সাপোর্ট করছে, সত্যি বলতে। অনেক ধরনের কথা বলছে, কিন্তু আমার হাজব্যান্ড বলছে তুমি যেটা চাবা সেটাই করো, করা লাগবে না তোমার ছবি, যাদের কাজ বাকি আছে আমি বুঝবো, আব্বা যায় বুঝবে। সাদেক সাহেবের কথা বলছে যে আব্বা বুঝবে, আমি বুঝবো, তোমার করা লাগবে না, তুমি যেটা করে শান্তি পাবো তুমি সেটা করো, তুমি স্বাভাবিক হও, তুমি বের হও। তোমাকে কে বলছে যে শ্বশুরের সামনে যাওয়া যাবে না, তোমাকে কে বলছে মানুষের সামনে যাওয়া যাবে না, তুমি সব যেতে পারবে, তুমি পর্দা মেনটেন করে সব করতে পারবা শ্বশুর বাবার মতো। এই আস্তে আস্তে সে আমাকে জ্ঞানগুলো দিল। আমার কাজিন একটা আছে বাইরে, ও আমাকে বিভিন্ন স্কলারের ইগুলা দিল, যেমন নোমান আলী, তারপর জাকির নায়েক, তারপর শেখ আহমদুল্লাহ, আমি যাদের ফ্যান তাদের কথা শোনা শুরু করলাম। এই আমি স্বাভাবিক হওয়া শুরু করলাম। আর যাদের ছবি আটকে গেছিলো, দুজনের ছবি, একজনের কাছে সরি বললাম, কিছু সিন বাকি ছিল, আমি বললাম গেস্ট আর্টিস্ট হিসাবে ওটা দিয়ে দিন, সে তাই করছে, থ্যাংক ইউ ওদেরকে। আরেকজনের ছবি ওই সিনটুকুই ফেলে দিল, আরেকজনের ডাবিং বাকি ছিল, ফাইনালি আমি ডাবিংটা করে দিছি, টোটাল 3টা। আর আমার শ্বশুরের টেলিফিল্মের অলরেডি একদিন শুটিং করা ছিল, আর বাকি শুটিংগুলো আমার পরে ছিল ওনারই ছবি, ওনার টেলিফিল্মের। ফাইনালি ওই টেলিফিল্মটা আমি আর করবো না, কারণ আমাকে নিয়ে করানো যাচ্ছেই না। বাবা তো দেখতেছে যে আমি মেন্টালি এত আপসেট, আমি মাথায় কাপড় ফেলবই না, আমাকে দিয়ে করানোই যাচ্ছে না। পরে ওইটা বাদ দিলে কিন্তু আরেকটা যেটা অর্ধেক কাজ হয়ে গেছে পপি আপার সাথে, ওইটা তো করতেই হবে, আর রাস্তা নেই, একদিনের শুটিং হলেও করতে হবে। পরে বাবা সিনটাকে এমন করলো যে নতুন বিয়ে হয়েছে, মাথায় কাপড় থাকবে, পরে ওই একদিনের শুটিংটা আমি লাস্ট করে দিছি, মাথায় কাপড় দিয়েই করছে। আর আপনার ভাইয়াই আমার নায়ক ছিল। এই আমার করা। বাস্তবে ভাই নায়ক ছিল। আমাদের তো মুভি করতে যে রিলেশন, দেন বিয়ে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।